এভরিওয়ান, কুকিং উইথ দীপাতে আবার আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আর চিজ পপসের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এটাতে যে চিজ পুলটা হয় সেটা জাস্ট ফাটাফাটি হয়, আর চিজ পপসে এরকম অসাধারণ চিজ পুল না হলে ঠিক জমে না, তাই না? আসুন এবার কুকিং শুরু করা যাক। বেশ অনেকটা পরিমাণ গ্রেটেড চিজ লাগবে, এর সাথে কুচনো ধনেপাতা দিয়ে দিতে হবে আর অ্যাড করে দিতে হবে স্বাদমতো লবণ। টেস্টটা এনহান্স করার জন্য একটু মেক্সিকান হার্বস দিতে হবে, আর মেক্সিকান হার্বস না থাকলে একটু অরিগানো দিয়ে নিতে পারেন। এরপরে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করে একটা ডো বানিয়ে ফেলতে হবে, যাতে চিজ পপসের শেপটা হোল্ড করতে পারে। মাঝে দরকার পড়লে অল্প জল দিয়ে নেবেন, জলটা রুম টেম্পারেচার হলেই হবে। এই ডোয়ের মধ্যে কর্নফ্লাওয়ার বেশি হয়ে গেলে চিজের ফ্লেভারটা কমে যায় আর চিজ পুলটাও সেরকমভাবে হয় না, তাই একেবারে অনেকটা কর্নফ্লাওয়ার না দিয়ে বারে বারে দিতে হবে, যাতে অ্যামাউন্টটা বেশি না হয়ে যায়। ভালোভাবে ডোটা বানিয়ে নেওয়ার পরে এক এক করে চিজ পপসের বলগুলো বানিয়ে ফেলতে হবে। এই চিজ পপস আসলে আমেরিকান কিউজিন আর টেক্সম্যাক্স কিউজিনের মধ্যে পড়ে। এর অনেক ভ্যারাইটি আছে, আর আজকে তার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট ভ্যারাইটিটা শেয়ার করলাম। এবার বাইরে কোটিংয়ের জন্য একটা ডিম নিয়ে নিতে হবে, এতে এবার স্বাদ মতো লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে এবারে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দুবারে অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে একদম লাম্প না থাকে। বাই দ্য ওয়ে, আপনারা ঠিকই ভাবছেন, উইস্ক করতে করতে হাতের মাসল পুরো তৈরি হয়ে যাওয়ার জোগাড়। আমার তো লাগে এই রেসিপির সবচেয়ে ডিফিকাল্ট পার্ট হলো এই ফেটিয়ে নেওয়ার জায়গাটা। এরপরে কোটিংয়ের জন্য এগ ব্যাটারটা লাগবে আর ব্রেড ক্রাম্বস লাগবে। আমি এখানে হোমমেড প্যানকো ব্রেড ক্রাম্বস ইউজ করেছি, আপনারা যে কোনো ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারেন। চিজ বলসগুলো ওয়েট কোটিংয়ের মধ্যে ডুবিয়ে তারপর ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে তুলে রাখতে হবে। এভাবে প্রত্যেকটা চিজ পপস ভালো করে কোটিং হয়ে গেলে সেগুলো 30 মিনিটস ফ্রিজারে দিয়ে সেট করে নিতে হবে। তারপরে আর একবার কোটিং প্রসেসটা রিপিট করতে হবে। ওয়েট আর ড্রাই কোটিংয়ের জন্য, মানে এখানে এগ ব্যাটার আর ব্রেড ক্রাম্বসের জন্য সেপারেট চামচ ইউজ করবেন, বা হাতে করলে দুটোর জন্য দুটো সেপারেট হাত ইউজ করবেন। এতে পুরো প্রসেসটা মেসি হয় না আর ক্লিন থাকে। এটা আবার 30 মিনিটস ফ্রিজ করে নিতে হবে। এটা এবার আপনারা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে 2 উইকস আর ফ্রিজারে 2 মান্থস অবধি স্টোর করে রাখতে পারেন। প্যানে এবার বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে নিতে হবে। চিজ পপসগুলো যেহেতু ফ্রিজ বা ফ্রিজার থেকে বার করে ভাজা হবে, তাই তেলের টেম্পারেচার খুব কুইক ফল করবে। তাই তেল ভীষণ গরম হওয়ার পরে তবেই পপসগুলো দেবেন, আর তারপরে হিটটা মিডিয়াম করে ভেজে নেবেন। যখন দেখবেন চিজ পপসগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, তখন এক এক করে তুলে নিতে হবে। একবার বানিয়ে নিয়ে ফ্রিজারে যেহেতু বেশ অনেক দিন রাখা যায়, তাই খেতে ইচ্ছে করলেই জাস্ট চটপট ভেজে নিলেই হলো। টি টাইম স্ন্যাক্সের জন্য ডেলিশিয়াস চিজ পপস পুরো রেডি। বাড়িতে সাডেনলি গেস্ট চলে এলে এটা যদি ফ্রিজারে রেডি থাকে তাহলে কত সুবিধা হবে, তাই না? আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করুন আর জানান আমায় কেমন লাগলো। আশা করি সবাই ভালো আছেন আর খুশি আছেন। আমার রান্না ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটা ক্লিক করে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। বাই বাই।